শাশুড়ি মায়ের হাতে এই রেসিপিটা যে এতটা মজা হবে আসলে আমি ভাবতেই পারিনি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কিন্তু এখানে ডিম সেদ্ধ বসিয়েছে, আর কিন্তু রেসিপিটা হবে কিন্তু এই যে কি বলে এটা, সয়াবিন বড়ি। তো আমি আসলে এটা কখনো খাইনি। তো একবার একটা রান্না খেয়েছিলাম আমার ননদের হাতে, কিন্তু আমার ততটা ভালো লাগছিল না। তো আমার শাশুড়ি মা আজ এটা রান্না করবে, আমি কখনো খাইনি এবং রান্নাও করিনি। তো আমার শাশুড়ি মা প্রথম একটা কড়াইতে এটা মানে খালি কড়াইতে একটা টেলে নিয়ে এটা হাত দিয়ে সুন্দর করে গুঁড়াগুলো মানে পরিষ্কার করে নিয়েছে। তারপরে এটা আবার পানি দিয়ে অনেকবার 3-4 বার এরকম ধুয়ে দিয়ে নিংড়িয়ে নিচ্ছে পানিটা চেপে চেপে। তো দেখুন এটা সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে। তো আমি আসলে রান্না করিনি, এজন্য আমার আম্মাকে বলছিলাম যে আপনি রান্না করেন, আমি একটু শিখে নিব। তো এখানে দেখুন পানিটা সুন্দর করে চেপে চেপে এটা বের করে নিতে হবে, আর গরম পানিতে কিন্তু এটা সিদ্ধ করা হয়েছে। তো তারপরে কিন্তু কড়াইতে আর সেদ্ধ না, জাস্ট গরম পানি দিয়ে একটু ধুয়ে নেওয়া হয়েছে যাতে গন্ধটা না থাকে। তো তারপরে এখানে ডিমগুলা কিন্তু ভেজে নিবে প্রথমে কড়াইতে, আর এটা কিন্তু কাঠের চুলাতেই রান্না করছে। তারপরে হলুদ লবণ দিয়ে একটু ডিমটা দেখুন লাল লাল করে একটু ভেজে নিল। ডিমগুলো উঠিয়ে এখন একই তেলের ভিতরে আরও একটু তেল দিয়ে দিল। তারপরে পেঁয়াজ মানে আস্ত পেঁয়াজ রসুন, আবার কিছু বাটা পেঁয়াজ রসুন আদা, তারপরে কাঁচামরিচ দিয়ে সেটা একটু ভেজে তারপরে এই যে সেই সয়াবিন বড়িগুলো দিয়ে দিল। তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিবে। আর শাশুড়ি মা আসলে আমি এই রান্নাটা আসলে কখনো খাইনি, তো এই জন্য আমি আসলে কেমনভাবে রাঁধতে হবে বুঝতেছিলাম না। তাও আমার শাশুড়ি মাই এটা রান্না করলো। তারপরে এখানে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিল, তারপরে বলকটা চলে এসেছে। তো এখন নাড়াচাড়া দিয়ে এই ঝোলটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে জাস্ট। তারপরে যে ডিমটা ভেজে রাখছিল সেই ডিমগুলা দিয়ে দিল। তারপরে ঝোলটা শুকিয়ে নিলেই কিন্তু রান্নাটা শেষ। তো এটা কিন্তু একদম মানে খেয়ে আমি আর এখানে একটু ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিল। তো আসলে এটা মাংস খাচ্ছি কি সয়াবিন বড়ি, এটা আমি আসলে আন্দাজি করতে পারতেছিলাম না। তো এতটাই মজা লাগবে আমি আসলে কখনো ভাবিনি। আর দেখুন কালারটা শুধু দেখুন। তারপরে নামিয়ে আমি কিন্তু উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। তো অসাধারণ এক কথায় যে আমি এটা মাংস খাচ্ছি কি সয়াবিন বড়ি, এটা আমি মানে বোঝাই যাচ্ছিল না আসলে আমি কি দিয়ে খাচ্ছি। আমার খুব ভালো লাগছিল। আর সজীব তো একদম মানে অর্ধেকটা প্রায় সজীবই খেয়ে ফেলছিল। আর এটা ডিম দিয়ে রান্না করলে কিন্তু এক কথায় অসাধারণ লাগে। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর আমার শাশুড়ি মায়ের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকুন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।